ভেরি ভেরি গুড মর্নিং সকলকে। কেমন আছেন সবাই? সকালবেলার দিকে এসেছিলাম একটু হাঁটাহাঁটি করতে। এখন প্রায় 6:30 বেজে গেছে। এসেছি আধ ঘন্টা হবে আগে। একটু হাঁটাহাঁটি ছুটোছুটি করে নিলাম, তারপরে ব্লগটা স্টার্ট করলাম যে আপনাদেরকে একটু দেখাই যে আজকে সকালের পরিবেশটা কেমন। ভোর 5টার সময় অ্যালার্ম দিয়েছিলাম গত রাতে। ব্লান্ডারটা হয়ে গেছে কি, যখন অ্যালার্মটা দিচ্ছি না তখন এই যে ব্লুটুথ হেডফোনটা আছে তো এটা কানেক্ট করা ছিল। তো তারপর দেখছি সকালবেলা না যখন ঘুম ভাঙছে, 5টার সময় আর ঘুম ভাঙেনি, ঘুম ভাঙতে আর একটু দেরি হয়ে গেছে, অ্যালার্মও বাজেনি। তারপর দেখছি যে অ্যালার্ম তো বেজেছে কিন্তু এই হেডফোনের সঙ্গে যেহেতু কানেক্ট করা ছিল সেহেতু ওর মধ্যে বেজেছে, বাইরে সেরকম কিছু আওয়াজ আমি তো পাইনি, না হলে আরো আগে চলে আসতাম। তো এখনো সেরকম কিছু দেরি হয়নি, গত রাতে ঠিকঠাক সময়ে শুয়েছিলাম বলে আপনি ঘুম ভেঙে গেছে, না হলে তো আরো দেরি হতো। একটু সকাল করে শুলে কি হয়, একটু তাড়াতাড়ি ওঠা যায় আর অ্যালার্মের দরকার হয় না। ভেবেছিলাম রোদ ওঠার আগেই চলে আসবো, কিন্তু এই দেখুন সূর্যটা এত দূর পর্যন্ত উঠে গেছে। অসাধারণ লাগে এখানকার পরিবেশটা, যার জন্য বারবার করে চলে আসি। শীতকাল তো এইবার শুরু হতে যাচ্ছে, তার আগে কিন্তু ভালোই জল আছে খালে। এই সবুজের মাঝখানে এলে একটা জিনিস আমি ফিল করি যে স্ট্রেসটা অনেকটা কমে যায়। মানে কাজের যে চাপগুলো থাকে একের পর এক যে যুদ্ধ সংসারের মধ্যে থাকে, সকলকেই এগুলো ফেস করতে হয়। এক সময় যেগুলো ভাবতাম যে এগুলো আবার কি ব্যাপার, এগুলো তো কোনো কিছু ব্যাপারই না। হ্যাঁ, একটা প্রবলেম হচ্ছে তার সলিউশন বের করছি, প্রবলেম হচ্ছে সলিউশন বের করছি, আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যত বড় হতে থাকলাম তত বুঝতে পারলাম যে জিনিসগুলো যতটা আমরা সহজভাবে ভাবি সেরকম না। একটা তো গেল সাংসারিক দিক, সমস্যা আসছে, সমস্যার সঙ্গে মোকাবিলা করছি, আবার এগিয়ে যাচ্ছি। আর একটা যে দিক থাকে সেটা যতদিনে দায়িত্বগুলো নিতে শিখলাম তখন বুঝতে পারলাম। ছোটবেলায় মনে হতো বাবার ওপর কি চাপ আছে, যে কাজ করছে, টাকা পয়সা রোজগার করছে, সংসার চালাচ্ছে, ঠিকই তো আছে। কিন্তু এর যে উল্টো দিকে আর একটা মানসিক দিক আছে, সেইটা যখন নিজে দায়িত্ব নিতে শিখলাম তখন আস্তে আস্তে বুঝতে পারলাম এখন তো পুরোপুরি সমস্ত কিছুই চেষ্টা করি মেনটেন করার। বাবার ওপরেও চেষ্টা করি যতটা মানে চাপটা না দেওয়া যায়, বাবাকে যাতে কোনো স্ট্রেস না নিতে হয়। এইসব স্ট্রেসগুলো মানে ম্যানেজ করার ক্ষেত্রে এই জায়গাটা আমাকে মানে খুবই সাহায্য করে। আমার যখনই কোনো প্রেসার মনে হয়, একটু সকালের দিকে ভোরের দিকে যখন এখানটা এসে ঘোরাঘুরি করি, এখানে যে সবুজ ব্যাপারটা না, এটাতে মনটা একদম শান্ত হয়ে যায়। যার জন্য চেষ্টা করি যে প্রতিদিনই একবার করে আসার, কিন্তু সবসময় সময় হয়ে ওঠে না, একটার পর একটা কাজ চাপ চলেই আসে, সেগুলোকে মানিয়ে নিয়েই আসতে হয়। আজকে যেমন আরো আগে আসার কথা ছিল কিন্তু আসতে একটু দেরি হলেও কিন্তু না, আজকে যেতেই হবে যে কোনো ভাবে। যেমন এই গাছটা দেখুন, বকেদের আড্ডা, আর এখানে হয়েছে কোকিলের আড্ডা। একটু বড় করে ফ্রেমে দেখায়। বুবলু বর্ণিতা আমার সঙ্গে আসতে চায়, কিন্তু বর্ণিতা যেহেতু এখন বিছানাতে আছে সেহেতু এখন তো আসতে পারবে না। আর কিছুদিন যাক, একটু ভালো হয়ে গেলে ওকেও নিয়ে আসবো। বুবলু তো এখন দেখলাম ঘুমোচ্ছে, আর তুললাম না। বুবলুকে নিয়ে এলে, ওর মাকে নিয়ে এলে তবে সুবিধা হয়, না হলে কিছুক্ষণ পরেই বলবো মায়ের কাছে যাব। ও বেটা না ঘুরবে আর না আমাকে ঘুরতে দেবে, সেই জন্যে ওকে আর তুলিনি। যাই আজকে নিজেই ঘুরে আসি, তারপর কৃষ্ণার যখন সময় হবে, কৃষ্ণা যখন আসবে তখন ওকে সঙ্গে করে নিয়ে আসবো। এরাও সকাল সকাল চলে এসেছে ঘাস খেতে। কাজ আজকে অনেকই আছে। ওয়াশিং মেশিনটা ইনস্টল করতে লোকজন আসার কথা আছে, সেটা কোথায় রাখবো একটা মোটামুটি ঠিক করেছি, আপনাদের সবাইকে দেখাবো। তো সেই সবগুলো আছে, লোক আসবে, দেওয়াল টেওয়াল ফুটো করার আছে। সেরকম ভাবে তো ঠিকঠাক প্ল্যানিং ছিল না, আপনাদেরকে গিয়ে দেখালে বুঝতে পারবেন। তারপর রান্না বান্না আছে, আত্মীয় কয়েকজন আসার কথা আছে, সেই জন্য আজকে আর খুব বেশি ঘোরাঘুরি করতে পারবো না। এবার আমাকে বেরিয়ে যেতে হবে বাড়ির জন্য। এইটা হচ্ছে আমার বসার জায়গা, এখানটা আমি চুপ করে বসে থাকি আর বসে বসে শুধু দেখি যে জলটা কেমন যাচ্ছে শান্ত নিরিবিলি ভাবে। এখানটা যত সকালে আসা যায় তত ভালো, সকালের দিকে শান্ত নিরিবিলি থাকে। আর যত বেলা বাড়ে না, এখান দিয়ে দেখেছেন তো একটা পিচ রাস্তা, মেন রোড গেছে, যার জন্যে গাড়ি ঘোড়ার আওয়াজটা চলে আসে, যার জন্য যত ভোরে আসা যায় তত ভালো। এখানকার যে নিস্তব্ধতা সেটা ভালো মতো শোনা যায়, জলটা যাওয়ার আওয়াজ। দাঁড়ান আপনাদেরকে একটু শোনাচ্ছি।
ওই খালটা চলে গেছে আঁকা বাঁকা ভাবে। আর হয়তো কিছুদিন এই খালেতে জল থাকবে, তারপর আস্তে আস্তে এই খালটা পুরোটাই শুকিয়ে যায়। মানে খালের নিচে দিয়ে হাঁটাহাঁটি করে এদিক থেকে এদিক যাওয়া যায়। আগেকার ব্লগ যদি আমাদের দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন। বুবলু সোনাকে সকাল সকাল পড়াতে বসিয়েছে দিদি। আর বুবলু সোনা কি করছে বাবু? একটা বাদ দিয়ে দিল মনে হলো। মেয়েটাকে বাদ দিয়ে জুন বলে দিচ্ছে। বলো পরে লিখবি। কাজ আছে বল। ওই বল, তাহলে আমি কুরকুরে দেবো না। ঠিক আছে, তুমি পড়াবে। আর এই যে বুবলুর খাবার এসছে, দিদির একটু হরলিক্স খাওয়া হয়ে গেছে। আর এই যে বুবলু সোনার জন্য এসছে একটা খাবার। ওকে যখন মেয়ে অব্দি মুখস্থ করেছিলাম এর আগে ওরকমই করছিল। এখন যেমন মেয়েটাকে বাদ দিয়ে জুন বলে দিচ্ছে, আগে ওরকম করছিল যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মে, এপ্রিলটাকে আর বলছিল না। হ্যাঁ বাবু, এইসব হচ্ছে, গন্ডগোল হচ্ছে, হালকা একটু গন্ডগোল হচ্ছে। অনেক কষ্ট ওখানটা ঠিক হয়েছে, এখন মেয়ের ওখানটা ঠিক করতে হবে। আচ্ছা ঠিক কর না। পশ্চিমবঙ্গ, নভেম্বর, ডিসেম্বর। আরে ওই ওগুলো লাস্টের দিকে। হচ্ছে না, পড়াশোনা হচ্ছে না বুবলু, ফাঁকি মারছো তুমি। এই নুটি বেলছি। নুটি সকালবেলা তোমাকে নুটি বেলতে হবে না, তুমি বলো জানুয়ারি ফেব্রুয়ারি বলো। এই বলেছি। তারপর মেয়ের পর কি হয়? নভেম্বর, ডিসেম্বর, পশ্চিমবঙ্গ সব নয়, এখন দেরি আছে। এখন দেরি হলে ওই সিনেমাটা দেখতে না। সকালে কাজকর্ম সেরে চলে এসেছি রান্নাঘরে রান্নাবান্না করতে। একদম সকাল সকালে রান্নাবান্না করে নেবো। বাড়িতে আবার আজকে আত্মীয় আসছে, আমার মামা মাইমা আসছে পরিণীতাকে দেখতে। তো সেই উপলক্ষেই রান্নাবান্না হচ্ছে। আজকে 2-3 রকমের রান্নাবান্না হবে, এই জন্য একটু তাড়াতাড়ি এসছে। মাইমা ফোন করে বললেন যে আজকে নিরামিষ খাওয়া দাওয়া করবে, যা রান্নাবান্না হবে সব নিরামিষের উপরে। ঠিক আছে, অসুবিধা নেই। বুবলু সকাল থেকে একবার করে মনে করছি, আর এই কাজ ওই কাজ করতে করতে ভুলে যাচ্ছি। কোথায় বাড়ি? হ্যাঁ কোথায় বাড়ি? ওই তো ওইদিকে বাড়ি, আমরা যাবো। হ্যাঁ চলো। তুমি আজকে ওই তো গাড়িটা বাড়িতে। গাড়ি বাড়িতে? গাড়ি বাইক? চলো তাড়াতাড়ি চলো। চলে গেল মনে হয় সবাই, কত বেলা হয়ে গেল খেয়ে। বুবলুই খাওয়া বাকি আছে এখন। হ্যাঁ হয়তো বাবা নিয়ে এসেছে। বাবাই তো ফোন করে বললে যাবে না, ভুলে গেছি। বললে সকালে একবার বাবাকে বলে আবার ভুলে গেছি। ঠাকুর দেখতে যায়নি তো, পোলিও খেতে যাবে তো। চলো হ্যাঁ, ওইদিকে ঠাকুর দেখতে গেছিল, ওই জন্য বলছে। মনে আছে ঠিক, ওইখানেই পোলিও খাওয়ানো হচ্ছে। এখন বুঝে বাড়ির কাজগুলো হলো, কলের ঘরের কাজ। হ্যাঁ হ্যাঁ, এইমাত্র মিস্ত্রি গেল, ঝামেলা মিটিয়ে। তোমার কি বলে মেশিনটা যে বললো দেখাতে আসবে লোক আসবে বলে তো। আজকে নয়, কালকে আসবে। ওই তো রে, পোলিওর জায়গায় চলে এসছে। হ্যাঁ ওইখানে। বাবা দাঁড়া গেল, চলো আসবে। হয়েছে? কি খেয়েছে বলো? মিষ্টি নয়? পলি মিষ্টি নয়, ঝাল লেগেছে। ইস, আর তোমার হাতে কি দিয়ে দিয়েছে দেখছো বাবাকে? নখ পালিশ পরে দিয়েছে। হ্যাঁ, ফ্রিতে নখ পালিশ পরে দিয়েছে তোমাকে। বাবা কি বলো? জানি না তো। বল কাকুন।
মশলা রাখি একটু। এটা কি? কে কিনে দিয়েছিল? এটা কি বলে? কি বলো না, বলে দাও। এটা কি? পুরি যখন যাবে। ও এই আসছি গো, কানামাছি মুখে খেলতে খেলতে চলে আসছে। কোথায় যাচ্ছে? এই আসছি গো, এই ধর, 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 থাকবো গো? সারাই বুঝতেই পারছি ভালো। পিসিমার ওই এরকম হয়ে তারপর বড় মেয়েটা এখন কিছু চাপাচাপির মধ্যে চলছে আমাদের। এবার এই সকাল থেকে উঠে মায়ের কাছে সব কাজকর্ম সেরে এবার মা এবার এদিকে একটুখানি বুবুকে চান করানো দেখা, আর আমি ওদিকে। তোমরা যাও, 2টো বাজে। হ্যাঁ ওই তো তোদের বেরিয়ে পড়েছে, রেডি হয়ে গেছে। হ্যাঁ বাবা ওখানে তো মানে দোকানে বাবাকে ফোন করেছিলাম, বললাম ফোন তুমি রেডি হয়ে থাকো। হ্যাঁ দিদিরাও চলে এসছে, তো দিদি ফোন করেছে। দিদিরা ওদিক দিয়ে চলে এসছে ওখানে, দিদিদের যাও দিদিরা 1 ঘন্টা আগেই পৌঁছে গেছে। যাও যাও, তো চলে যাবে তো, 10 মিনিট লাগবে। বুবু আমাদের চিনি চুরি করে খেয়েছে। জনি 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 ইটিং সুগার, টেলিং লাইস, ওপেন ইওর মাউথ। চিনি খেয়ে বেটা গিলেও নিয়েছে সঙ্গে সঙ্গে। এইখানটা থেকে, এই যে এখান থেকে চিনি চুরি করে ববলু সোনা খেয়েছে। এখন এই কিছুক্ষণ আগে ফিরলাম, মামা মামিরা এসেছিলেন বর্ণিতাকে দেখতে। কৃষ্ণার মামা মামিমা এইমাত্র চলে গেলেন বাড়ি। আর এখন যেহেতু একটু তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর আমরা যে কোথায় গিয়েছিলাম সেটা তো আপনাদেরকে বলা হয়নি। এই পিসিমা যে আমাদের সঙ্গে থাকেন, আর এক আমার পিসিমা আছেন, সেই পিসিমার শাশুড়ি মা মারা গিয়েছিলেন কয়েকদিন আগে। ঘাট শ্রাদ্ধ আঁশপন্না এগুলো ছিল, তো আজকেই শেষ কাজ। আর আমাদের বাড়ি থেকে আমি, তোতন আর আমার বাবার দোকান থেকে বাবাকে বাইকে তুলে নিয়েছিলাম, দুজনে 2টো বাইক নিয়ে গেছিলাম, বাবাকে দোকান থেকে তুলে নিয়েছিলাম। তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করে এসে বাবাকে আবার দোকানে নামিয়ে দিয়ে তারপর আমরা বাড়ি এলাম। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। নমস্কার।